ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘমেয়াদী অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় মানবিক সংকট চরমে পৌঁছেছে। দখলদার ইসরায়েলি সেনারা গাজার উপকূলে কোনো পণ্যবাহী বা ত্রাণবাহী জাহাজ প্রবেশ করতে দেয় না। অবরোধের কারণে ফিলিস্তিনি জেলেরাও নির্দিষ্ট সীমার বাইরে যেতে পারেন না। ফলে খাদ্য, ওষুধ ও ন্যূনতম জীবনধারণের উপকরণ সংকটে সেখানে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ। এই সংকটময় পরিস্থিতিতে সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ মানবিক সহায়তা ও প্রতিবাদের বার্তা নিয়ে গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। ইতালির দক্ষিণাঞ্চলীয় সিসিলির কাতালানিয়া বন্দর থেকে ম্যাডলিন নামক একটি ত্রাণবাহী জাহাজে গ্রেটা ছাড়াও আরও 11 জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী রওনা দিয়েছেন। গ্রেটার সঙ্গে রয়েছেন গেম অফ থ্রোনস খ্যাত অভিনেতা লিয়াম কানিংহ্যাম ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানের মতো মানবাধিকার কর্মীরা। এই অভিযানের মূল লক্ষ্য গাজার উপকূলে পৌঁছে জরুরি ত্রাণ বিতরণ এবং বর্তমান মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরি করা। আয়োজকরা দাবি করেছেন এটি কোনো দান খয়রাত নয়, বরং একটি রাজনৈতিক ও অহিংস প্রতিবাদ। তাদের ভাষায়, ইসরায়েলের অবৈধ অবরোধ ও যুদ্ধ অপরাধের বিরুদ্ধে এটি একটি আন্তর্জাতিক বার্তা। এই মিশন পরিচালনা করছে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। সংগঠকরা আশা করছেন বড় কোনো বাধা না এলে ম্যাডলিন আগামী 7 দিনের মধ্যে গাজার উপকূলে পৌঁছতে পারবে। গত 15 বছর ধরে ফ্রিডম ফ্লোটিলা নামক একটি আন্দোলনের অংশ হিসেবে বারবার সাহায্য ও চিকিৎসা সরবরাহে ভরা নৌকা গাজায় পাঠানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এগুলো ভেস্তে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে 2011 সালে ফ্লোটিলার আরেকটি মিশন ড্রোন হামলায় ব্যর্থ হয়েছিল, যে ঘটনার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করেছে সংগঠনটি। তবে এবারের মিশন সফল হলে এই অভিযানের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক মহলে গাজা সংকট নিয়ে চাপ বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। MR আকাশ, আজকাল।